দর্শক যেমনটি জানেন, ইরান ইসরায়েলে চলছে হামলা, পাল্টাপাল্টি হামলা। সেই বিষয়ে আরো খবর জানাতে স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। মাসুদ, জানাবেন, আপনি যেহেতু ইন্টারন্যাশনাল ডেস্কে আছেন, আপনার কাছে খবর থাকে বিশ্ব গণমাধ্যমগুলোর, এই বিষয় নিয়ে আসলে বিশ্ব গণমাধ্যমগুলো সবশেষ কি তথ্য দিয়েছে? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমরা সকাল থেকে যে খবরগুলো প্রচার করছিলাম, সে সর্বশেষ যে তথ্যগুলো আমরা পাচ্ছিলাম, সেখানে একের পর এক যে তথ্যগুলো আসছে সবগুলোই দুই পক্ষে উত্তেজনা যে তুমুল পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটি আমরা স্পষ্ট। তবে সর্বশেষ যে ভয়াবহ তথ্যটা হচ্ছে সেটা হচ্ছে ইরানের যে সেনা প্রধান সে নিহত হয়েছেন। এটা আমাদের কাছে আরও বেশি ভয়াবহতা মনে হচ্ছে যে এরপর ইরান আরও বেশি যে হামলা চালাবে, এটা আমরা স্পষ্ট। সো আমরা কয়েকটি পাল্টাপাল্টি যে হামলা হচ্ছে তাতে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ আরও বেশি গড়াবে সেটা আমরা এরই মধ্যে স্পষ্ট হয়েছি। আমাদের কাছে এই সর্বশেষ যে আমরা তথ্যগুলো কালেক্ট করেছি সব মিলে আমাদের কাছে একটা প্রতিবেদন রয়েছেন ইসরায়েলে, আমরা সেটি দেখতে চাই। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গেল কয়েক ঘন্টায় ইসরায়েলের শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে তেল আবিব। এর আগে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হঠাৎ হামলা চালায় এবং ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। এটিকে আগাম প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলছে তারা। তেহরানে হামলার জবাবে ইসরায়েলে এবার পাল্টা হামলা শুরু করলো ইরান। কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলের উপর চালানো হলো হামলা। এদিনেই ইরানের রাজধানীতে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্তোস এই হামলার দায় স্বীকার করে একে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা বলে দাবি করেছেন। তার ভাষ্যে ইরানের দিক থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কাই এই পদক্ষেপের কারণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল ও সামরিক ক্ষমতায় তাদের নিশানা। যতক্ষণ প্রয়োজন এই বিধ্বংসী অভিযান চলবে, এই ঘোষণাও তার। তেল আবিবের হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি ও 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী। আবাসিক ভবনেও হয়েছে হামলা। ঘটেছে একাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু। এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তাদের প্রধান লক্ষ্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল যেন ইরানে হামলা না করে সেটাই চান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।